ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়াত থেকে 3 দিন মতান্তরে 7 দিন পরে উঠলেন। উঠার পর সেখান থেকে মালিক ইবনে জাজ নামক ব্যবসায়ী সওদাগর মিশরের গোলামের বাজারে নিয়ে বিক্রি করলেন। চড়া দামে আজিজে মিশর তদানীনকাল সময়ের কিতফিন নামক আজিজে মিশর তাকে ক্রয় করে তার বিবি জুলাইখার কাছে নিয়ে ইউসুফ নবীকে দিয়েছিলেন এবং বলেছিলেন, আকরিমি মাসওয়াহু, তাকে তুমি সম্মানজনক ব্যবস্থা করো। এই জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে স্বপ্নে দেখেছিলেন, আমরা সেই আলোচনা শুনেছি। 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পূর্ণ বয়সে উপনীত হইল, একদিনের ঘটনা আল্লাহ উল্লেখ করলেন। প্রাপ্তবয়স্ক পূর্ণ বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ তাকে জ্ঞান দিলেন, হিকমা দিলেন, বিভিন্ন রকমের ভাষার পাণ্ডিত্য আল্লাহ তাআলা দান করলেন। এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার হাতে লালিত পালিত হয়ে পূর্ণ বয়সে উপনীত হইলেন। মুফাসসিরিনে কেরামের এক বর্ণনা মতে তখন তার 23 বছর তথা পূর্ণ যৌবন বয়সে যখন উপনীত হইলেন, যেই জুলাইখা তার মালিকানি, তার মালিক, তার বিবি জুলাইখা, যার হাতে এই মিশরের রাজমহলে ইউসুফ নবী লালিত পালিত হচ্ছিলেন, একদিনের ঘটনা। এই ইউসুফ নবীর সাথে তার মনের ভিতর যেই ভালোবাসা লালন করতেছিলেন, এই ভালোবাসাটুকু যারার জন্য, মনের চাহিদা মেটানোর জন্য এই জুলেখা ইউসুফ নবীকে এক কক্ষের মধ্যে নিয়ে গিয়েছিলেন। এই পর্যন্ত মনে আমরা গিয়েছিলাম, মনে আছে না সবার? আল্লাহ এই আয়াতটাই 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পূর্ণ বয়সে উপনীত হইলেন, আমি আল্লাহ ইউসুফ নবীকে এত সৌন্দর্য দিয়েছিলাম, সারা দুনিয়ার সমস্ত সুন্দরের অর্ধেক আমি ইউসুফ নবীকে দিয়েছিলাম। ইউসুফ ছোট সময় যে সৌন্দর্য ছিল, যখন পূর্ণ যৌবন বয়সে উপনীত হইলেন, সৌন্দর্য কি বাড়ছে না কমছে? তার সৌন্দর্য মোহিত হয়ে যেই গড়ের মালিকানি, যার কাছে তিনি লালিত পালিত হচ্ছিলেন, আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে দুনিয়াবাসী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গড়ে লালিত পালিত হচ্ছিলেন, ওই গড়ের মালিক বিবি জুলেখা, মুফাসসিরিনে কেরাম যার নাম উল্লেখ করেছেন, যার গড়ে ইউসুফ লালিত পালিত হচ্ছিলেন, ওই মহিলা ইউসুফকে ফুসলাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার মনের চাহিদা মেটানোর জন্য তাকে ফুসলাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এখানে সরাসরি জুলেখার নাম না বলে যার ঘরে লালিত পালিত হচ্ছিলেন এইভাবে বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়াবাসী, এখানে তোমাদের জন্য বড় শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা দুনিয়াতে আছি বা যারা আসবে বা অতীতেও যারা চলে গেছেন, সবার মালিক কে? আরো জোরে বলেন, সবার মালিক কে? আল্লাহ হলেন আসল মালিক। যে দুনিয়াবাসী
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যার ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছিলেন, ওই ঘরের মহিলা তাকে ফুসলাইল। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, বাবুনের বহু বচন হইল আবওয়াব, দরজা সমূহ। মুফাসসিরিনে কেরাম বলেন 7 কক্ষ বিশিষ্ট একটা ঘরের মধ্যে ইউসুফরে ঢুকাইলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে ঢুকায় আর বাহির দিয়ে তালা দেয়। 7 কক্ষ বিশিষ্ট ঘরের মধ্যে যখন ঢুকাইলেন, সব দরজা সমূহ যখন বন্ধ করে দিলেন, ওয়াকালাত হাইতালাক, ওই মহিলা তখন ডাকতেছে ইউসুফ আসো, ওয়াকালাত হাইতালাক, কাছে আসো। যে ইউসুফ দেখো না আমার যৌবনের, আমার রূপ লাবণ্যের প্রতি কি তোমার একটুও আকৃষ্ট হও না? রে ইউসুফ, আমি হইলাম বর্তমান সময়ের সবচেয়ে বড় সুন্দরী, তুমি কি আমার দিকে একটু দেখো না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ে দেখেন, এই জুলেখা তার মাথার উড়নাটা খুলে ফেললেন। মহিলাদের যদি উড়না খুলে ফেলে তাহলে তার সম্মানিত স্থানগুলো খুলে যায় কিনা? কথা বলে না। যেই জিনিসটা স্বাভাবিকভাবে অন্য পুরুষের জন্য দেখা জায়েজ নাই, তা খানো হারাম। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন তার মাথার উড়নাটা খুলে ফেললেন, ইউসুফ জিজ্ঞাসা করে বলেন, ও জুলেখা, ও মনিবা, আপনি উড়নাটা খুলে ফেললেন কেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন উড়নাটা খুলে তার ঘরের ভিতরে যে একটা মূর্তি ছিল, মূর্তিরে ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও মুনিবা, আপনি এই মূর্তিকে ডাকলেন কেন? জুলেখা উত্তর দেয়, যে ইউসুফ, যেই মূর্তির ইবাদত আমি সকালে করি, দুপুরে করি, বিকালে করি, এই মূর্তির সামনে আমি আমার মনের চাহিদাটা কেমনে মিটাই? আমার তো লজ্জা লাগে। যে ইউসুফ, যার ইবাদত আমি সকাল বিকাল সন্ধ্যায় করি, যার ইবাদত আমি করি, যার পূজা করি, যাকে আমি সকাল সন্ধ্যায় সাজদা দেই, সে যাতে আমার এই কাজ না দেখে, এজন্যই তারা ডাইকালিস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলেখা, ও মনিবা, তোমার খুদারে তো উড়না দিয়া ডাকা যায়, আমার আল্লাহরে ডাকা যায় না। কন্যা সুবহানাল্লাহ। যে মালিকা, আমি এমন এক আল্লাহর প্রতি ঈমান আনি, আমি এমন এক বংশের সন্তান যে আল্লাহ একজন বিশ্বাস করি। আমার আল্লাহ যাকে উড়না দিয়া ডাকা যায় না, যাকে দুনিয়ার কোনো কিছু দিয়া ডাকা যায় না, ও মালিকা, তোমার আল্লাহরে তো, তোমার খুদারে তো উড়না দিয়া ডাকা যায়, আমার খুদারে কিছু দিয়াই ডাকা যায় না। মুফাসসিরিনে কেরাম, এখানে আমাদের জন্য বহু শিক্ষা রয়েছে। 1 নাম্বার শিক্ষা হইল, আল্লাহ মালিকিনী বললেন কেন? যার ঘরে ইউসুফ লালিত পালিত হচ্ছেন, ওই মহিলা ডাকলেন, আল্লাহ এভাবে না বলে জুলেখা ডাকছে, এটাও তো বলতে পারতেন। এইভাবে বলার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়াবাসী, এখানে আমাদের জন্য বড় শিক্ষা, আমাদের সকলের মালিককে আল্লাহ, আমাদের সকলের বড় মালিক। আর দুনিয়াতে আমরা এক একজন মালিক আছি, আমার অধীনে অনেক মানুষ চাকরি করে, আছে না নাই? আমার অধীনস্থ অনেক মানুষ আমার অধীনে থেকে চাকরি করে। ও দুনিয়ার চাকরবৃন্দ, কর্মচারীগণ, দুনিয়ার মধ্যে তোমার যেই মুনিব আছে, মালিকা, ইউসুফ আলাইহিস সালাম, তিনারও তো একজন রব আছেন, তিনি হইলেন আল্লাহ। আর আজিজে মিশর আর তার বিবি জুলাইখা হইল দুনিয়ার মালিক। ইউসুফ গোলাম না? ইউসুফ যদি গোলাম হয়, আজিজে মিশর আর তার মালিকা তার মুনিব না?
হে দুনিয়াবাসী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রস্তাবে রাজি না হইয়া তিনি বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া। দে জুলাইখা, দে মনিবা, তুমি যেই কাজের দিকে আকৃষ্ট করছো, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, আশ্রয়। কারণ মহান আল্লাহ তোমার মাধ্যমে, তোমার স্বামীর মাধ্যমে, আজিজে মিশরের মাধ্যমে আহসানা মাসওয়াই, আমার জন্য উত্তম ব্যবস্থা করছেন, আমার জন্য সম্মানজনক ব্যবস্থা করছেন। আমি গোলাম ছিলাম, গোলাম, চড়া দামে কিনে এনে আমাকে তোমার মাধ্যমে লালিত পালিত করাইতেছেন। আমি আমার মনিবের খেয়ানত কেমনে করি? আমাদের জন্য এখানে শিক্ষা, ও দুনিয়াবাসী, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বড় মালিককে নারাজ করে দুনিয়ার মালিককে খুশি করার জন্য যে কোনো কাজ পালন করা যাবে না। দুনিয়ার মালিক বলল যে এখন নামাজ পড়া লাগতো না, কাজ কর। দুনিয়ার মালিক বলল যে পর্দা করা লাগতো না, গার্মেন্টসে কাজ কর। যে দুনিয়াবাসী আল্লাহকে নারাজ করে, বড় রবকে নারাজ করে, দুনিয়ার মালিক যদি তোমাকে খারাপ কাজের আদেশও দেয়, তাহলে তাদের আদেশ মানা যাবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, এজন্যই আল্লাহ বলছেন, যার ঘরে লালিত পালিত হচ্ছিলেন ওই মহিলা তারে ফুসলাইছে। তাহলে আল্লাহকে নারাজ করে দুনিয়ার মালিককে খুশি করার জন্য নাফরমানি করা যাবেনি? কথা বলেন। দুনিয়ার মালিককে খুশি করার জন্য নামাজ ছাড়া যাবেনি? দুনিয়ার মালিককে খুশি করার জন্য পর্দা লঙ্ঘন করা যাবেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। নারে তাকবীর। প্রধান অতিথি চলে আসছে, অপেক্ষা আছে ওনার পরে ইনশাআল্লাহ প্রধান অতিথি আসে। আপনারা সবাই বসেন, যায় না কেউ। জি, সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছেন, সময় মতো আসবেন। আর আমিও লম্বা চূড়া যতটুকু নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ তাআলা জালেমদেরকে সফলতা দান করেন না। যে মনিবা, দুনিয়াতে যারা আল্লাহর হুকুম লঙ্ঘন অমান্য করে, আমিও যদি খেয়ানত করি, আল্লাহ তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন তো দরজা যে সব বন্ধ, ইউসুফ জানেনি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু জানেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহাম লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশাম ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা সে তো ইউসুফের প্রতি বড় আকৃষ্ট হয়ে পড়েছে। ওয়া হাম্মা বিহা, ইউসুফও আকৃষ্ট হইয়া যাইতো। লাউলা আররা বুরহানা রব্বি, যদি আমি রবের নিদর্শন সে না দেখতো, সেও মানুষ হিসাবে তার প্রতি আকৃষ্ট হয়ে যেত। ইউসুফ তো একজন মানুষ, মানুষ হিসাবে তো একটু দুর্বলতা আছে। নারী পুরুষের একটা টান, এটা কুদরতি টান। পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে, নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে, এটা কুদরতি মুআমালা। দে দুনিয়াবাসী, ইউসুফও আকৃষ্ট হয়ে পড়তো, কিন্তু আমি আল্লাহর নিদর্শন দেখলেন। মুফাসসিরিনে কেরাম বহু নিদর্শনের কথা বলেন, এর মধ্যে একটা নিদর্শন আমি শোনায়া দেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকাইয়া দেখেন, আজ থেকে যেই বাবার থেকে বহুদিন আগে বাবা যেই ভাইদের সাথে দেওয়ার সময় দুই কাজ করেছিলেন, তাবিজ বেঁধে দিছিলেন আর একটা নসিহত করছিলেন, মনে আসেনি কারো?
বিপদে যখন পড়বা দুনিয়ার কাউকে স্মরণ না করলে কাকে? মনে আসেনি? ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখেন বাবার চেহারাটা বাইসা গেছে, ওই নসিহতের কথা স্মরণ হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভালো করে জানেন দরজা সব তালা বন্ধ, তবুও ইউসুফ আল্লাহু আকবার বলে একটা দৌড় দিলেন, এমন ভাবে দৌড়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে ডাক দিয়া বলেন, দে জিব্রাইল, ইউসুফ আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছি, দরজা বন্ধ সে তবুও জানে। ও জিব্রাইল যাও, জলদি করে যাও। ইউসুফ দরজার কিনারায় আসার আগেই জিব্রাইল সামনে দিয়ে আইসা টাসটা সাতটা দরজা খুলে দিছে। আমাদের জন্য এখানে বহু শিক্ষা। এক নাম্বার শিক্ষা হইল পাপের যেই মহল আছে সেখানে তাকা যাবে না। যেখানে দেখব গুনাহের পরিবেশ সেখান থেকে যে কোনো ভাবে বাঁকতে হবে। কথা বলে না? আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা পরিপূর্ণ করার মালিক কে? ইউসুফ আলাইহিস সালাম এমন যৌবনের আগুনকে কন্ট্রোল করে দৌড় মারলেন। মুফাসসিরিনে কেরাম আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, ও যুব সমাজ, তোমরাও তোমাদের যৌবনটাকে কন্ট্রোল করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যৌবনের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া যখন তিনি দৌড় দিলেন, তোমাদের জন্য শিক্ষা। তোমরা তোমাদের যৌবন বয়সে যখন কোনো ফাহশা কাজের মহলে চলে যাও, কোনো অশ্লীল কাজ তোমাদের সামনে যদি এসে যায়, তখন এখান থেকে বাগার চেষ্টা করো। ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, বিশেষ করে তোমার যৌবনকালের 10 থেকে 15 থেকে 25 বছরের যেই সময়টা, যে যুবক ভাই এই সময়টা যদি তুমি ভালোভাবে পরহেজ করতে পারো, সব রকমের অশ্লীলতার থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো, যৌবনটাকে যদি এই মূল সময়ে কন্ট্রোল করতে পারো, যৌবনের তাড়নায় যদি যৌবনের আগুনে কোনো নারীর ফাঁদে পড়ে যদি যৌবন নষ্ট না করো, আল্লাহ বলে যেই যুবক নিজের যৌবনকে কন্ট্রোল করবে, ইউসুফ নবীর মতো নিজের যৌবনকে যারা কন্ট্রোল করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ সেদিন ঘোষণা করব, যেদিন বান্দার হাসরের মাঠ কায়েম যেদিন হয়ে যাবে, মাথার আদাত উপরে যেদিন সূর্য থাকবে, সেদিন আমার আরশের ছায়া নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আমি আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করব, ও ফেরেশতারা, যে যুবকদেরকে দুনিয়ার মধ্যে যৌবনের আগুন তাকে জ্বালাইতে পারে নাই, নিজেকে যারা কন্ট্রোল করেছিল, আজ আমি সূর্যের তাপ দিয়া তাদেরকে জ্বালাইব না, জাহান্নামেও তাদেরকে জ্বালাইব না। যেই যুবকরা নিজের যৌবনকে কন্ট্রোল করেছিল, ইউসুফের থেকে শিক্ষা গ্রহণ করে নিজের যৌবনকে যারা কন্ট্রোল করেছিল, অশ্লীল কাজ করে নাই, জিনা করে নাই, চুরি করে নাই, জুলুম করে নাই, অন্যায় করে নাই, নারী কেলেঙ্কিতে কোনো রকমের অশ্লীলতা করে নাই, যারা নিজেদের যৌবনকে কন্ট্রোল করেছিল, আজ আমি আল্লাহ জাহান্নামের আগুনেও তাদেরকে জ্বালাইব না, তাদেরকে আরশের নিচে ছায়াস্থান দিয়া দাও। নিজের যৌবনকে কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যৌবন কালকে কন্ট্রোল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় বিপদে আল্লাহ কেন ফেললেন? দুনিয়ার মধ্যে মানুষ যত যে স্তরের হয়, তার পরীক্ষার নুরানি বিভাগের ছাত্র বা 1 এর ছাত্র, প্রাইমারি স্কুলের 4 বা 5 এর এক ছাত্রের যে পরীক্ষা, এসএসসির পরীক্ষার মান কি সমান হইব না বেশ কমিব? প্রশ্নের ধরন কি সমান হইব না বেশ কমিব? প্রাইমারি সার্টিফিকেটের যেই মূল্য, মাস্টারের সার্টিফিকেটের কি মূল্য একই নাকি? কথা বলে না? প্রাইমারি স্কুলের প্রশ্নের ধরন যেই রকম, মাস্টার্সের প্রশ্নের ধরন এক নাকি? ছাত্র যেমন তার যেই রকম মর্যাদার স্কেল আছে,
মহান আল্লাহর কাছে যেই বান্দা যত মাহবুব, যত প্রিয়, তাকে কোনো কাজ দেওয়ার আগে আগে আল্লাহ পরীক্ষা করেন। দুনিয়ার সব মানুষকে কোনো কাজ দেওয়ার আগে আল্লাহ পরীক্ষা করেন। দুনিয়াতে আমরাও কোনো চাকরিতে নিয়োগ দেওয়ার আগে, কোনো কাজ নিয়োগ দেওয়ার আগে পরীক্ষা করিনি, তার যোগ্যতা আছে কিনা যাচাই করিনি। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এত বড় পরীক্ষায় ফেললেন, মুফাসসিরিনে কেরাম বলেন মহান আল্লাহ ইউসুফের মাধ্যমে আজিজে মিশর বানাইবেন। ইউসুফকে মিশর নগরীর রাজ্য প্রধান বানাইবেন, তাকে আল্লাহ নবুয়ত দান করবেন। মিশরের মধ্যে তদানীনকাল সময় যেই অবস্থাটা ছিল, আমাদের সময়ে বর্তমানে ইউরোপ আমেরিকার যে হালত, নারী পুরুষের অবৈধ মিলন মেলা, একজনের বিবি আর একজনের সাথে যা ইচ্ছা তাই করতে পারে, এটা কোনো দোষের বিষয় না। আছে না নাই? কথা বলেন। আমাদের দেশেও কিছুদিন আগে পাঠ্য তালিকায় এগুলো ঢুকানোর চেষ্টা ছিল যে নারী যদি রাজি থাকে, তারা রাজি থাকলে কোনো সমস্যা নাই। এটা খ্রিস্টীয় কালচার, এটা ইউরোপীয় কালচার হতে পারে, মুসলমানদের কালচার হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন তো রাজ্যের যে অবস্থাটা ছিল, এই রকম নারী পুরুষের অবাধ মিলামেলা, একজনের বিবি আর একজনের সাথে থাকবে, সাক্ষাৎ করবে, যা ইচ্ছা তাই করবে, দোষের না। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘটনা ঘটাইয়া, মুফাসসিরিনে কেরাম বলেন মিশরবাসীদের সব মহিলাদেরকে আল্লাহ একটা শিক্ষা দেওয়ার জন্য, যে মিশরের মহিলারা ইউসুফ অন্য অন্য যুবকের মতন সাধারণ কোনো যুবক না। জুলেখা যেইভাবে তার প্রতি আকৃষ্ট হয়েছে, ইউসুফ যখন তিনি প্রধানমন্ত্রী হইবেন, বহু নারী তার কাছে আসবে, বহু নারী সমাজের প্রথা অনুযায়ী ইউসুফেরকে চাহিদা চাইবে, তাকে কাছে টানবে। সমাজের মানুষ যেন এই জিনিসটা জানে ইউসুফ অন্য অন্য যুবকের মতো না। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই পরীক্ষা নিলেন। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা দৌড় দিলেন, আল্লাহ তাআলা বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এভাবেই আমি আল্লাহ ইউসুফকে রক্ষা করেছিলাম অশ্লীল কাজ থেকে, ফাহশা কাজ থেকে। কারণ কি জানোনি? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে আমার খালেস বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। যে দুনিয়াবাসী, যেই সমস্ত যুবক জুলেখা থেকে ইউসুফ নবী যেইভাবে নিজেকে কন্ট্রোল করেছিল, যারা দুনিয়াতে নিজের যৌবনের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবে, মহান আল্লাহ আমি কিয়ামতের দিন ইউসুফ নবীর সাথে তাদের হাসর নাসর করাইব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দৌড় দিলেন, জিবরাইল আয়েশা দরজাগুলো খুলে দিলেন। আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাবাকাল বাবা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারা শরীরের যেই পরিমাণ শক্তি ছিল, এই অশ্লীল কাজ থেকে বাঁচার জন্য তার শক্তি, পুরা শক্তি দিয়া দৌড় দিলেন। এমন জুড়ে দৌড় দিলেন, জুলেখা পিছন দিক থেকে ইউসুফকে ধরার জন্য থাপা দিলেন। এমন জুড়ে ইউসুফও তো দৌড়কে আসতে দিছে না, জুড়ে বাঁচার জন্য কি আমাদের জন্য অশ্লীল কাজ থেকে একজন ডাক দিলেই খালি যাওয়ান গানা, বরং সর্বোচ্চ চেষ্টা করা ফাহশা কাজ থেকে বিরত থাকার। আমরা যারা অভিভাবক আছি অনেক সময় বলি যে নিজে নামাজি সন্তান গান শুনে গানে যায়, সব করে। বাবারা যদি বলি আপনার ছেলেরে ফিরান, কইছি তামে না।
অতটুকু বললে হবে না, বরং ফাহশা কাজ থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা। ইউসুফ আলাইহিস সালাম পুরা শক্তি বলে এমন জোরে একটা দৌড় দিলেন, আর জুলেখা পিছন দিক দিকে থাপা দিয়া জামা ছিঁড়ে ফেলছে। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলেখা যখন দৌড় দিয়া 7 নাম্বার যেই গেট, ঢুকার ক্ষেত্রে প্রথম গেট, যাওয়ার ক্ষেত্রে 7, প্রথম ফটক গেটের মধ্যে গিয়া পাইলেন তার মালিক আজিজে মিশরকে। আজিজে মিশরকে দেখা মাত্রই তো জুলেখার তো কাপড় চাপড় ঠিক নাই, ঠিক আছে নাকি? কাপড় তো ঠিক নাই, মুহূর্তের মধ্যে তার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। যেই মাত্র তার স্বামীকে দেখলেন, এই জুলেখা যার ইউসুফের প্রতি এতক্ষণ ভালোবাসা টান ছিল, মুহূর্তের মধ্যে সে পরিবর্তন হইয়া মালিককে আবার বলেন, স্বামীকে বলতেছেন, কালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। জুলেখা তার স্বামীকে বলতেছেন, যে স্বামী, ও আজিজে মিশর, ওই ব্যক্তির শাস্তি কি হওয়া উচিত? মান আরাদা বিআহলিকা সুআন, যে তোমার পরিবারের সাথে খারাপ কাজ করতে চায়, আকাম করতে চায়। যে আজিজে মিশর, তোমার বিবির সাথে যে খারাপ কাজ করতে চায় তাকে কঠিন শাস্তি দেও, আইয়ুস জানা আও আযাবুন আলীম, তাকে কঠিন শাস্তি দেও, নয়তো জেলখানায় বন্দি করতে হবে। এখন ইউসুফ যদি চুপ থাকে তাহলে উনি তো দোষী সাব্যস্ত হইব, কথা বলে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে কথা বললেন। আল্লাহ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, যে আজিজে মিশর, আমি তাকে ফুসলাই নাই, আপনার বিবি আমারে ফুসলাইছে। সে আমারে ফুসলাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদের জন্য এখানে আর একটা শিক্ষা, ও দুনিয়াবাসী, সর্বহালতে চুপ থাকলে হবে না। যেখানে যে হালতে হক কথাগুলো বলা দরকার বলতে হবে, আর না হলে তুমি যেটা ভাবতেছো বিপদ আরো বেশি আইব, কথা বলে না। ইউসুফ যদি এখানে চুপ থাকে তাহলে দোষী সাব্যস্ত হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশরকে ভয় না পেয়ে হক কথা বললেন। কিন্তু আজিজে মিশর তো জানে ইউসুফের চরিত্র, বা তাকে তো আগে থেকেই চিনে, তিনি চড়া দামে কিনছেন। তার মনের মধ্যে তো ইউসুফ তো দুষ করতে পারে না, কিন্তু সাক্ষীরও তো দরকার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হালত চলল, আশপাশের মানুষ কি বৈশা আছে না দৌড়ে আইছে, কথা হয় না। সমাজের মধ্যে দেখবেন, আপনি যদি একটু ভালো কাজ করেন, একজন দেখলে এটা গিয়ে অন্য কারো কাছে বলবো না, কিন্তু আপনি একটু দুষ করেন, দুষ করে বাড়ি যাওয়ার আগে গিয়ে দেখবেন খবর গেছে গা, কথা বলে না। আশপাশে সব মানুষগুলো দৌড়ে আসলো। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে মনে মনে দোয়া করেন, আল্লাহ, এই মিশর নগরীর মধ্যে তো আমার কোনো সাক্ষী নাই, আল্লাহ, এখানে তো আমার কোনো পরিবার পরিজন নাই, আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো আর মাবুদ, আমার কোনো সাক্ষীও নাই, আমি এখন কি করব? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের মনের মধ্যে এলহাম ঢেলে দিলেন, রে ইউসুফ, এই যে উপস্থিত জনতার মধ্যে দেখো, এক মায়ের কোলে নবজাতক শিশু, দুধের শিশু, যে নাকি ইউসুফের জুলেখার নিজের লোক। আল্লাহ বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। আল্লাহ পাক জানায় দিলেন, রে ইউসুফ, তুমি বলো, তুমি সাক্ষী হিসাবে এই দুধের শিশুকে সাক্ষী মানো, এরপরের ঘটনা আমি ঘটাইতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাক্ষী অমুক, ওই শিশু বাচ্চা। সবাই ঘটনা শুনবো কি, এটা আর আশ্চর্য, কই যে বাচ্চা আবার সাক্ষী হয় কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন
শৈশবকালে কুলের মধ্যে যেই সমস্ত বাচ্চাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছিলেন, সেই দিন ওই নবজাতক শিশুকে আল্লাহ যে কথা বলার বয়সে উপনীত হয় নাই, আল্লাহ তার জবান খুলে দিয়েছিলেন। আল্লাহ বলেন ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, যেই সাক্ষী দিল এটাও জুলাইখার পক্ষের। যদি ইউসুফের পক্ষের হইতো কইতো তোমার লোক, এই জন্যই তোমার কথা কয়। এই জন্য আল্লাহ তার লোক দিয়াই তার বিরুদ্ধে সাক্ষী। ওই সাক্ষী কি সাক্ষী দিল? সে যদি সরাসরি বলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, তখন মানুষের মধ্যে একটা সন্দেহ জাগবে, ইউসুফ যে মানুষ মনে হয় জাদু করেছে। কথা বলেন, সন্দেহ লাগবে নি? আবার যদি ডাইরেক্ট বলে সন্দেহ লাগবে। মহান আল্লাহ সাক্ষীর মধ্যে এমন এলহাম দিয়ে দিলেন, সাক্ষী এবার মুখ খুলে বলতেছেন যেই কথাটা বলেছিলেন আল্লাহ, ওই কথাটাকে কুরআনের আয়াত বানাইয়া পাঠাইছে। নবজাতক শিশু এবার কথা বলা শুরু করলাম। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ওই নবজাতক শিশু কথা বলা শুরু করল, আমি কোনো ফাইজ করছি, আমি একটা মূলনীতি বলে দিব। ও উপস্থিত জনতা, আজিজে মিশর, আমার মূলনীতি অনুযায়ী তোমরা দেখো কে দোষী আর কে নির্দোষ। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও আজিজে মিশর, ইউসুফের জামাটা যদি সামনের দিকে সিরা থাকে তাহলে জুলাইখা সত্যবাদী, আর যদি ইউসুফের জামাটা পিছন দিক থেকে সিরা থাকে তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ নির্দোষ। এবার আপনি তালাশ করে দেখেন, আমার এই মূলনীতি দেখেন। ওই সাক্ষী যখন এই সাক্ষী দিলেন, আল্লাহ বলেন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন قال إنه من كيدكن إن كيدكن عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজিজে মিশর, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, আজিজে মিশর যখন দেখলো জামা পিছন দিক দিয়া, মামলা শেষ হয়েছে নি? আজিজে মিশর তো বুঝে ফেলাইছে আসলেই ইউসুফ তো নির্দোষ, দূষিত জুলাইখা। তখন আজিজে মিশর বলেছেন কালা ইন্নাহু মিন কাইদিকুন্না, ও জুলাইখা তোমাদের ষড়যন্ত্র বড়, তুমি তো ষড়যন্ত্র করছো, তুমি ফাঁসাইছো তারে। ইন্না কাইদাকুন্না আযীম, ও জুলাইখা তোমাদের নারীদের চক্রান্ত বড় কঠিন। সহজ না কঠিন? আমি কইছি না আল্লাহ কইছে? মা বোন যারা রাগ হইলেও কিছু করার নাই, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ আয়াত বানাইয়া পাঠাইছে, নারী কেলেঙ্কারি বড়, নারীর মায়ের পেছে যারা পড়ছে আর জীবন শেষ। কথা বলে না? কোনো পুরুষ যদি শয়তানের ক্রমন্তনায় পড়ে নারীর ফাঁদে একবার পরে, এর জাহান্নামে যাওয়া লাগতো না, দুনিয়ায় এর জন্য জাহান্নাম। কথা বলে না? আল্লাহ বলেন ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত। আবার দুনিয়ার সব নারী আবার খারাপ না, মা বোন তো না এলে আমার ব্যাপারে বদনাম করব। নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে যত ধরনের নিয়ামত আছে সব থেকে উত্তম নিয়ামত হইল নেককার বিবি। কি বিবি? তাহলে দুনিয়ার সব নারী খারাপ না, কিন্তু খারাপ যেটি খুব খারাপ। ইন্না কাইদাকুন্না আযীম, তাদের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকবা। ও যুব সমাজ, তাদের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকবা। সংক্ষিপ্ত আকারে বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝে ফেললেন আজিজে মিশর তারে বুঝাইতেছে ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ রে বলতেছে আজিজে মিশর, ইউসুফ বাবা বাদ দাও বিষয়টা, বুঝেলছি ঘটনা কি, তুমি বিষয়টা বাদ দিয়া দাও। ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। এবার আজিজে মিশর জুলাইখারে বলতেছে
রে জুলেখা, তুমি তো অপরাধী। যে সাক্ষী দিছে দুনিয়াতে এর থেকে মজবুত সাক্ষী আর কিছু হইতে পারে না। ও জুলেখা, ওয়াস্তাগফিরি লিজামবিক, তুমি তোমার অপরাধের কথা আল্লাহর কাছে ক্ষমা চাও। জুলেখা ক্ষমা চাই, ঠিক মনের মধ্যে তো অশান্তি, হাই হাই কি হইল, করতাম চাইলাম কি আর ঘটনা ঘটলো কি। এই ধরনের ঘটনা যদি ঘটে বলেন এটা কি হাত কাজলাই থাকবো না পুরা তারাইল সৈরে কিশোরগঞ্জেও যাইব? কথা কয় না। আশপাশের মধ্যে সমালোচনা শুরু হইল। সব মহিলারা বলে জুলেখা নাকি নিজের ঘরের গোলামের লাগিয়ে পাগল। কেন লাগে? জুলেখা তার কর্ণকহরে যখন এই আওয়াজ আসলো যে শহরের মহিলারা কানাগুসা করতেছে যে আমি নি গোলামের জন্য পাগল, ওরা তো দেখছে না আমার গোলামটা কি, ওরা তো বুঝানো দরকার। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। শহরের নারীরা, শহরের অন্য অন্য মহিলারা বলতেছে ইমরাতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসি, আজিজে মিশরের বিবি জুলেখা নাকি তার একজন গোলামের পিছনে ভালোবাসে লেছে, এমন আকৃষ্ট হওয়া হয়েছে তারা এই ঘটনার মধ্যে ধরা খাইছে। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن। জুলেখা ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, জুলেখা যখন শহরের মহিলাদের এই ষড়যন্ত্রের কথা জানলো, সমালোচনার কথা যখন তার কর্ণকহরে আসলো, আর সালাত ইলাইহিন্না, তিনি লোক পাঠাইলেন, যাও শহরের যত নারী আছে, বড় বড় এমপি মন্ত্রীদের বউজাস সব দাওয়াত করো আমার বাড়ি, ওরা বুঝামু ঘটনাটা কি। আমার তো দোষারোপ করতেছে, আসল জিনিসটা দেখাইলে এরা টের পাইব। আর সালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা, তাদেরকে ভোজনের ব্যবস্থা করলেন, দুপুরে খাবারের ইন্তজাম করলেন। জুলেখা খাবারের ইন্তজাম করার পর, খাবার দেওয়ার পর হাতে হাতে কি দিলেন আল্লাহ বলেন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, এক একটা ফল দিলেন এবং এক একটা ছুরি দিলেন হাতের মধ্যে। খাবারের পরে যখন হাতের মধ্যে ছুরি দিলেন, জুলেখা উপস্থিত মহিলাদেরকে বলল, আমি যখন আদেশ দিব তখন ফল কাটবা। বহু ফল এমন আছে না কেটে খাওয়া যায় না, আছে না নাই? নাকি কলার মতন সব খালি সিলে খায়ালানি, কেটে খাওয়া যায় না এমন ফল আছে না নাই? জুলেখা কৌশল করে হাতের মধ্যে এক একটা ফল দিলেন আর ছুরি দিলেন, বললেন আমি যখন আদেশ করব তখন ফল কাটবা। হাতের মধ্যে ফল দিলেন আর ছুরি দিলেন। এই মুহূর্তে ইউসুফ তো গোলাম, ডাক দিলাই বনি, কথা কয় না। আমার ঘরের চাকর বা গোলাম যিনি আমার ঘরে খেদমত করে তারে ডাক দিলে শুনতো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও তো গোলাম। মহিলা সামনে ফল দিয়া এবার জুলেখা ডাক দেই, ওয়াকালাতি খুরুজ আলাইহিন্না, ও ইউসুফ তুমি আর সামনে একটু আও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুধুমাত্র এদের সামনে, নারীদের সামনে আসলো, তখন তারা কি কথা বলেছিল আল্লাহ বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারাম ইন হাযা ইল্লা মালাকুন কারীম। জুলেখা যখন বলল ইউসুফ তাদের সামনে যাও, ফালাম্মা রাআইনাহু, ওই মহিলারা যখন মাত্র ইউসুফকে একটা নজর দেখলো, আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, ইউসুফের দিকে নজর দেওয়ার সাথে সাথে জুলেখা আদেশ করলো ফল খাটো। সব নারী তাকায় আছে এক নজর, মনোমুগ্ধকর। সারা দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক যাকে দিছে, কম সুন্দর না বেশি? সব মহিলা
ইউসুফের দিকে তাকাইয়া যখন বলছে হাত ফল কাটো, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, আল্লাহ বলেন সব মহিলারা ফল কাটা বাদ দিয়া আঙ্গুল টুমাইয়া ফেলছে, আঙ্গুল কেটে ফেলতেছে, তাদের কোনো খবর না। আঙ্গুল কেটে এবার তারা বলতেছে ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, হতেই পারে না, এটা কোনো মানুষই হতে পারে না, এত সুন্দর তো কোনো মানুষ হইতে পারে না, অসম্ভব, এত সুন্দর মানুষ হইতে পারে না, এটা নিশ্চয়ই কোনো ফেরেশতা, সম্মানিত ফেরেশতা হইব। মুফাসসিরিনে কেরাম বলেন ওই মহিলা সম্মানিত ফেরেশতা বললেন কেন? দুইটা কারণ। একটা কারণ হইল এত সুন্দর তো আগেকার নবীদের কাছে, বাপ দাদার কাছে আল্লাহর ফেরেশতার কথা শুনছি, এডি মনে হয় হেডে, কারণ মানুষ তো এত সুন্দর হইতে পারে না। আরেক কারণে তাকে সম্মানিত বললেন, কারণ ইউসুফ তো নবী, উনি আয়েশা তাদের দিকে না তাকাইয়া নিচের দিকে তাকায় আছে। এত সুন্দর আদর্শওয়ালা যুবক, এটা তো স্বাভাবিক কোনো মানুষের গুণ না, মানুষ হইলে তো আমরারে দেখতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুণের কারণে তারা যখন সম্মানিত বললেন, এবার জুলাইখা তো বুঝছেন, যখন দেখছে আঙ্গুল সব কাটা, এবার জুলাইখা বক্তব্য দেয়, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফীহি ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তা'সাম ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লায়ুসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। এবার জুলাইখা বক্তব্য দেয়, ও মিশরের ও নারীরা, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফি, এটাই সেই যুবক যার ব্যাপারে তোমরা আমারে বদনাম করছিলা। দেখো, লুমতুন্নানী ফি, এই যুবকের ব্যাপারেই তোমরা আমার বদনাম করছিলা। হো মহিলারা, আমি স্বীকার করতেছি, ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, হ্যাঁ আমি তাকে ফুসলাইছিলাম। ও মহিলারা, এক নজর দেখি যদি তোমরা হাত টুমাইতে পারো, আমার মতন যদি এতদিন পর্যন্ত সকাল বিকাল তাকে লালন পালন করতা, আমার জায়গায় তোমরা থাকলে গলা টুমাইয়া ফালতা। কথা কোন ঠিক না বেঠিক? মহিলারা এবার তো বুঝতে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন ফাস্তা'সাম, ইউসুফ বড় নির্দোষ, সে বড় পবিত্র, নিজেকে সংযমকারীদের অন্যতম একজন ইউসুফ। আমি তাকে ফুসলাইছিলাম ঠিক, কিন্তু সে নিজেকে পরহেজ করেছে, বাঁচাইয়া রাখছে। কিন্তু ও নারীরা এবার শুনে রাখো, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু, এতক্ষণ যা হয়েছে তোমরাও তো বিষয়টা বুঝছো। আমি এবার ইউসুফকে এখন থেকে যা আদেশ করবো, আমি আর একবার একটা চান্স নিব। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লায়ুসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। ও মহিলারা, তোমরা জানিয়া রাখো, আমি ইউসুফরে আর একবার ধরবো। ইউসুফ যদি আমার কথা আর অমান্য করে, তাহলে আমি তারে জেলখানায় দিব। জেলখানায় কেন যাইতেছে বুঝছেন নি? ওই গড়ের কারণে না, পরবর্তীতে বলতেছে যে ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু, আমি পরে একটা আদেশ দিব, আর একটা চান্স নিব, যদি সে মাইনা লাই তো আলহামদুলিল্লাহ, আর যদি না মানে তাহলে আমি তারে জেলখানায় দিব, অপদস্থ করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেইখা শহরের সব নারীরা গেছে, কিন্তু মনের মধ্যে শান্তি না, তারারও অশান্তি। কথা হয় না, খালি হাই হাই কি দেখলাম, এটা কি দেখলাম, এটা মানুষ না জিন? মুফাসসিরিনে কেরাম এক বর্ণনায় বলেন, এতদিন তো জুলাইখা পাগল ছিল, এখন শহরের সব মহিলা পাগল। ইউসুফরে কেমনে পাইব? তারাও ফন্দি খুঁজে, তার কাছে বিভিন্ন জিনিস পাঠাই, বালানা বুড়া, তার খোঁজ খবর নেই বেশি বেশি। ইউসুফ যখন দেখলেন যে হাই হাই, এতদিন তো জুলাইখার পেছও ছিলাম, এখন তো দেখি সব বিপদ কি কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, মনে মনে দোয়া করলে বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন
ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এতদিন তো এক নারীর পেশের মধ্যে ছিলাম, এখন তো সব নারীর হালত অবস্থা খারাপ। ও আল্লাহ, এই আজিজে মিশরের রাজমহলে থাকার থেকে আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু, জেলখানায় আমার লাগে উত্তম। ও আল্লাহ, এই রাজমহলে না রাইখা আমার জেলখানায় পাঠায়া দাও। এখানে অনেক আলোচনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আশপাশের মহিলারা, তাদের এমপি মন্ত্রী, তাদেরকেও বলা বলি শুরু করলো, ও স্বামী, তোমরা দেখো না ইউসুফ আর জুলেখার কি ঘটনা ঘটছে, আজিজে মিশরের রাজমহলে কি হালত, তোমরাও খবর রাখো না। জুলেখা তো আসলে দোষী হইলেও মান সম্মান তো সব যাইব। এখন তো আশপাশের মহিলা আমরা জানি, সারা দেশব্যাপী যদি খবর যায়, জুলেখার তো মান সম্মান যায়, সে তো গোলাম। তোমরা একটা ব্যবস্থা করে ওর জেলখানায় দিয়ে দাও। যখন ইউসুফ নবী আল্লাহর কাছে জেলখানার দোয়া করলেন, আল্লাহ তাদেরকে এই মনের মধ্যে অন্যান্য নারী সহ, জুলেখা সহ আজিজে মিশরের মনে এই জিনিস ঢুকাইয়া দিলেন। আজিজে মিশরও চিন্তা করলেন, হাই হাই, বদনাম হইলে তো আমারই, শেষমেশ তো সব আমারই, তো এক কাজ করি, উনি তো গোলামেই, উনারে জেলখানায় বন্দি করে লাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবশেষে এই নারী কেলেঙ্কারি ফেলাইয়া অবশেষে নির্দোষ ইউসুফকে জেলখানার মধ্যে বন্দি করে ফেলে। সম্মানিত উপস্থিত, আমরা এর আগে কূপ পর্যন্ত গিয়েছিলাম, কূপ থেকে উঠাইয়া আন্দরমহলে গিয়েছিলাম, সেখান থেকে আইসা আমরা আজকে জেলখানার মধ্যে ঢুকাইলাম। জেলখানায় বহুদিন থাকবেন, সেখানেও অনেক চমৎকার আলোচনা। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার থেকে বের হয়ে তিনি আজিজে মিশর হইবেন, ভাইদের সাথে কিভাবে সাক্ষাৎ হবে, ভিক্ষার ঝুলি নিয়ে ভাইয়েরা কিভাবে আসবেন, ইউসুফ জুলেখার বিবাহের কথাটা সকলেই শুনবো তো ইনশাআল্লাহ।